বেনামাজি কাফের, নামাজ না পড়লে কাফের। কাফের সালাত পড়ে না, কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। আচ্ছা, যে সালাত পরিত্যাগ করলো 1 নম্বর শাস্তি, সে অমুসলিম। হচ্ছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারী। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। সালাত পরিত্যাগ করা কুফরি। যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মতে সে কাফের। গোটা আরব হাম্বলি মাযহাব মানে, সে আহমদ বিন হাম্বলের ফতোয়া ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। বেনামাজি কাফের, আর বেনামাজির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মুরতাদ হিসেবে বেনামাজিকে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে তার জানাজা নাই, গোসল নাই, দাফন নাই। এটা কার ফতোয়া? মাযহাব কয়টা? 3টার মতে বেনামাজির শাস্তি কি? জোরে বলতে হবে। রইল কোনটা? রইল কোনটা? শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা বলেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুও দেওয়া যাবে না, তবে তাকে জেলখানায় বন্দী করতে হবে, অ্যারেস্ট করতে হবে। যতদিন নামাজ না শুরু করে তারে বেত্রাঘাত করতে হবে। তাতেই বোঝা যায় হানাফি মাযহাব বিশুদ্ধ মাযহাব, ইমাম আযম শ্রেষ্ঠ ইমাম। তো সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ইখতিলাফ, দুটি মত ছিল না। তা হচ্ছে বেনামাজির মাসলা। যারা নামাজ স্বীকার করে যে ভাই পড়বো, হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, নামাজটা পড়তে পারি না, শুধু মানছে নামাজ কিন্তু অবহেলা, গাফিলতি, পড়বো, পড়ছি, এখন বয়স আছে, সময় আছে। মুসলিম না কাফের ইখতিলাফ আছে, দুটো মত আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ ছিল না। 110 হিজরি পর্যন্ত কোনো দ্বিমত ছিল না। সাহাবায়ে কেরামদের যুগ 110 হিজরি শেষ হচ্ছে, পরে ইখতিলাফ শুরু হয়েছে। আর যদি ইখতিলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে দিনের ক্ষেত্রে, আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল, সুতরাং সব ক্ষেত্রেই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, কোন দিকে ফিরাতে হবে? আর ফিরতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে। বেনামাজি মুসলিম না মুসলিম নয়, আমরা দুই দল, দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম, কি করে বলেন যে কাফের, মেলা ভালো কাজ করে। আর এক দল বলছে যে না 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 না, বেনামাজি কি করে মুসলিম হইতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে তারা কাফের। এখন আমাদের বিবাদ মিটাবে কে? আল্লাহ মিটাবেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এই কথা নেই যে বেনামাজি মুসলিম, এই কথা দেখান তো কোথাও আছে? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। স্পষ্ট পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল? কাফারা, কাফের হয়ে গেল। তাহলে যে কাফের বলছে তার কাছে স্পষ্ট দলিল আছে, আর আপনি বলবেন যে না সে ফাসিক মুসলিম, কাফের নয়, আপনার স্পষ্ট দলিল নাই, তাহলে আপনি কমজোর, আপনার মত ঠিক নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ তরক করলো সে যেন কুফরি করল। বেনামাজিকে আমরা কাফের বলি না, কিন্তু কাফের হতে বাকিও থাকে না। মান ইতাকাদা আন্নাল্লাহা হাল্লা বিশাইইন আও শাখসিন ফাকাদ কাফার, যে ব্যক্তি ধারণা করলো আল্লাহ কোন ব্যক্তি বা বস্তুর ভিতরে প্রবেশ করেছেন সে কুফরি করলো। যে কুফরি করলো সে কি হইল? কইতে লজ্জা লাগে। যে চুরি করে সে কি? যে ডাকাতি করে সে? যে লাম্পট্য করে লম্পট। যে কুফরি করে শরম লাগে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ পুরো কাফের হয়, সালাত আদায় করে না, তাহলে কি তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে পারবে? যদি কাফের হয় তো মেলামেশা করতে পারবে না। যদি সন্দেহ তাকে দূর করতে হবে। অনেক সময় নামাজ সালাত পড়ছে না, কেন পড়ছে না জানতে হবে। যদি জানে যে বিশ্বাস করে না তো কাফের, যদি বিশ্বাস করে পড়বে তাহলে অলসতা করতেছে, তাকে বাধ্য করতে হবে সালাত আদায়ে। আর যদি এটা যদি নাও করে, সালাত একবারেই পড়ে না, তাহলে সে কাফের। তার সাথে মেলামেশা করা যাবে না, ঘর সংসার করা যাবে না, তার সাথে থেকে দূরে থাকতে হবে এবং তা ভিন্ন অটোমেটিকলি তাদের মধ্যে ইয়া হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে নামাজ না পড়লে। এটা তাকে বুঝাতে হবে, এটা শরীয়তের বিধান। নামাজ না পড়লে কাফের হয়ে যাবে। এই নামাজ না পড়লে, কতটুকু নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছে যদি অল্প স্বল্প করে, একবার দুইবার করলেও কাফের হয়ে যায়, একটা দুর্বল মত। বিশুদ্ধ মতে যদি নামাজ না পড়া তার হ্যাবিটে পরিণত, অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সে কাফের হয়ে যাবে। অর্থাৎ যারা জানেন যে নামাজ পড়ে না বা জুমা পড়ে মাঝে সপ্তাহে একবার, তাহলে সে নামাজ পড়ে না। জুমা পড়লে নামাজ পড়া ধরা হয় না, অথবা ঈদে নামাজ পড়ছে, ঈদেও নামাজ পড়া ধরা হয় না। নামাজ পড়তে হবে, পড়ে মাঝে মাঝে ছুটে গেলে কারণ এটার কারণে কাফের হয়ে যাবে না, যে আবার যেন এটাকে পূরণ করে নেয়, তওবা ইস্তেগফার করে এবং সেটা যেন সে কাজা করে, এটাকে বুঝাতে হবে। এটা হচ্ছে বিধান।